হাতুড়ো সিংহের এনে ফিরন দে বাংলাদেশ শেষ করে দিয়েছে, আমাদের মান সম্মান সব ডুবাই দিয়েছে। বাংলাদেশ যেই খেলাগুলো আমরা দেখতেছি আমাদের মন পুরাই ভেঙে গেছে। বাংলাদেশের দেখার মতো কোনো ইচ্ছা নেই, আর খেলা কি খেলা দেখবো, একদম হচ্ছে আগে পাপন্ড সরাতে হবে। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি চিটাগং লাইভে নিয়মিত আয়োজন সরাসরি জনতা অনুষ্ঠানে। চলছে বিশ্বকাপ, এরই মধ্যে বাংলাদেশ বিশ্বকাপে 7টি ম্যাচ খেলেছে। প্রথম ম্যাচটি জেতার পরেও টানা 6 ম্যাচ হেরে বিশ্বকাপ 2023 থেকে বাংলাদেশকে বিদায় নিতে হচ্ছে। এরই সাথে 2025 সালের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার যোগ্যতা হারিয়েছে বাংলাদেশ দল। এই মুহূর্তে বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা ক্রিকেট পারফরমেন্স নিয়ে কী ভাবছে, চলুন শুনে আসি দর্শকদের মতামত। সাকিব আল হাসান দেশে আসি যে এই যে শোরুম উদ্বোধন করতেছে, ওগুলোকে হাস্যকর বিষয় না? এই নাইটে আসি আপনার শোরুম উদ্বোধন, দিনে আসি মিরপুর যদি প্র্যাকটিস করে, আর ওখানে যায় যদি আপনার 5 রান নেয়, এটা কোনো বিষয়? এটা কি খেলা? তামিম ইকবালকে রাখার দরকার ছিল। তামিম ওপেনার ব্যাটসম্যান না থাকার কারণে দলের এই অবস্থা হয়েছে। সবার যদি একতা না থাকে, বাংলাদেশের খেলার মধ্যে কখনো উন্নতি হতে পারবে না। বাংলাদেশের ক্রিকেটটা এমনি শেষ, বিশেষ করে সাকিবুল হাসান একদম বরবাদ করে দিয়েছে। আর আমরা এখন কি আশা করব ক্রিকেটের মধ্যে? ক্রিকেটের মধ্যে যেরকম একটা আশা ছিল, আমাদের ভরসা ছিল খেলা দেখবো মজা নিয়ে, এনজয় নিয়ে, এখন আর ওই ফিল্ডটা আসবে না। বাংলাদেশ সম্পর্কে আসলে কিছু বলার মতোই নেই। এখন কি বলবো বাংলাদেশ সম্পর্কে? বাংলাদেশ যেই খেলাগুলো আমরা দেখতেছি আমাদের মন পুরাই ভেঙে গেছে, কারণ ওগুলো খেলার মতো না। আর সবচেয়ে বড় কথা, বাংলাদেশে এখন এই খেলার যদি কোনো কিছু আমি বলি যে কার দোষ, তাহলে আমি এখানে সর্বপ্রথম বলবো যে এখানে আমাদের ক্যাপ্টেন যে সাকিবুল হাসান, ওনার ফল্ট মনে করি আমি। ওনার টিম মেনটেনিং কোনো কিছু আমার পছন্দ না। আর বিশেষ করে আরও কিছু বলতে গেলে আপনার আমি মনে করি এখানে মধ্যে সিনিয়র কিছু প্লেয়ার ঢুকানো হয়েছে, যেমন তামিম ইকবাল, ইমরুল কায়েস, ওদের মতো কিছু প্লেয়ারকে এখানে বাদ দেওয়া হয়েছে। হাতুড়ো সিংহের এনে ফিরন দে। ওরা টিম ম্যানেজার কীভাবে করতেছে না করতেছে, কিন্তু করতেছে না ওরা। এই যে বিশ্বকাপে একটা ভালো একটা টিম দরকার, অভিজ্ঞতা প্লেয়ার দরকার, কি সব নতুন নতুন প্লেয়ার দিতেছে। বিশ্বকাপ খেলা কোনো যোগ্যতা টিম, এটা বলেন আপনি? এটা টিম ম্যানেজমেন্টের দায়িত্ব। টিম ম্যানেজমেন্ট ভালো করে করতে পারতেন, সেই জন্য বাংলাদেশ হারিয়ে যাচ্ছে। এই তামিমের মতো ভালো একটা প্লেয়ার ওরা নেয় নাই বিশ্বকাপের মধ্যে। ওদের মতো প্লেয়ার যদি না নিলে তো স্বাভাবিক এটা হারবে। বাংলাদেশ ক্রিকেটের একটা দুরবস্থা, এটার কারণ হচ্ছে একটা মাত্রাই সম্প্রীতি আর স্বজনপ্রীতি, এই দুটাকে যদি বর্জন করতে হয়, হ্যাঁ, যদি লেভেল প্লেয়িং যদি করতে হয়, যদি মাঠ পর্যায়ে যদি ভালো একটা রেজাল্ট পেতে হয়, তৃণমূল থেকে স্বজনপ্রীতিটা বাদ দিতে হবে। মাহমুদুল্লাহকে নিয়ে যে বাদ দেওয়ার কথা ছিল, এই যে মাহমুদুল্লাহ সর্বপ্রথম এই 46 রান, 49, 20 রান, তারপর আপনার 111, 56 রান, কি সম্পর্কে কি বলতেছে? এই যে বাদ দেওয়ার কারণ, একটা কথাই আছে না, ওই পুরাঞ্চল বাতে পারে। এই যে আপনি গেয়ার কথা বলেন, মাহমুদুল্লাহর কথা বলেন, মুশফিকের কথা বলেন, মুশফিক যদি না থাকতো কি করতো আমাদের বাঙালি? আসলে বাংলাদেশ টিমের পারফরমেন্স দেখে নিজেকেও মানে খুব কষ্ট লাগে একজন বাংলাদেশি ফ্যান হিসেবে। এই ধরনের পারফরমেন্স আসলে আশা করার মতো না। তাও যাই হোক, ভবিষ্যতে আরও ভালোভাবে পারফর্ম করবে এটাই আশা ব্যক্ত করি।